দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জুন মাসের ২৪ তারিখ হইতে ২০২৪ সালের রাজ্যের ১৬টি ইউনিভার্সিটির ৪৬১টি কলেজের ৭,২৩০টি কোর্স বা প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হলো। রাজ্য সরকারের সহযোগিতায় উচ্চশিক্ষা দপ্তরের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারির উদ্যোগে তৈরি হওয়া রাজ্যের বিভিন্ন কলেজগুলিতে ভর্তি হওয়ার কেন্দ্রীয় পোর্টাল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে তা স্টেপ বাই স্টেপ প্রসেস আজকের আপডেটে দেখানোর প্রচেষ্টা করেছি। তবে আমি প্রথম ভিডিওতে যেমনটি বলেছিলাম ৫ থেকে ৬টি পার্টে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে কিভাবে ফর্ম ফিল আপ করবে তার সম্পূর্ণ পদ্ধতি তোমাদের সামনে সহজ সরলভাবে তুলে ধরবো, যাতে তোমরা কোনো প্রকার ভুল না করে প্রথমবারেই নিখুঁতভাবে ফর্ম ফিল আপ করতে পারো। যদিও সকাল 10টার পর হইতে কেন্দ্রীয় পোর্টালে রেজিস্ট্রেশনের সময়ে ইমেল আইডিতে ওটিপি না যাওয়ার দরুন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা যাচ্ছিল না। তবে বিকাল 5টার পর থেকে এই সমস্যার সমাধান করেছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল ওপেন করার সাথে সাথে একটি মেসেজ শো করছে, যেখানে লেখা রয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ফর স্টুডেন্ট, ওটিপি ইস্যু ইজ রিসলভ, নাও উই আর সেন্ডিং সিঙ্গেল অ্যান্ড সেম ওটিপি টু ইউর ইউনিক মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস, ইউজ দ্যাট ওটিপি ফর রেজিস্ট্রেশন। অর্থাৎ স্টুডেন্টদের ইমেলে এবং মোবাইল নাম্বারে একই ওটিপি যাচ্ছে। এই ওটিপিটি ইউজ করেই স্টুডেন্টরা নিজেদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারছে। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। কলেজ অ্যাডমিশনের প্রথম ভিডিওটিতে সেন্ট্রালাইজ পোর্টালের লিংক এবং তোমরা কিভাবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়েছিলাম। কলেজ অ্যাডমিশনের দ্বিতীয় ভিডিওতে দেখালাম তোমরা কিভাবে লগ ইন করে নিজেদের প্রোফাইল আপডেট করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেসটি। এর জন্য সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল ওপেন করে পেজের ডান দিকে স্টুডেন্ট লগ ইন বাটনে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে, যেখানে ইউজার আইডি ঘরে তোমার ইমেল আইডিটি লিখবে এবং পাসওয়ার্ড ঘরে তোমার দেয়া পাসওয়ার্ডটি লিখে লগ ইন বাটনে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে, যেখানে তোমার নাম, অ্যাপ্লিকেশান কোড, অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি লেখা থাকবে। এখন আপডেট প্রোফাইল লেখার উপর ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে পার্সোনাল ইনফরমেশান, অ্যাড্রেস, অ্যাডিশনাল ইনফরমেশান, রেজাল্ট, ডকুমেন্টস, এই 5টি ধাপে ফর্ম ফিল আপটি সম্পূর্ণ হবে। এখন প্রথমে পার্সোনাল ইনফরমেশান অপশানে ক্লিক করে পেজটি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, যেখানে প্রোফাইল পিকচার অংশের আপডেট প্রোফাইল ইমেজ অংশে ক্লিক করে তোমার একটি পাসপোর্ট মাপের ছবি জেপিজে, জেপিইজি বা পিএনজি ফরম্যাটে 2 MBর মধ্যে স্ক্যান করে আপলোড করবে। এরপর আবারও একটু স্ক্রল করে নিচের দিকে এসে আপডেট সিগনেচার অংশে ক্লিক করে তোমার একটি স্বাক্ষর জেপিজে, জেপিইজি বা পিএনজি ফরম্যাটে 1 MBর মধ্যে স্ক্যান করে আপলোড করবে। এখন স্ক্রল করে একটু ওপরের দিকে যাবে। পার্সোনাল ইনফরমেশন অংশে কিছু তথ্য অলরেডি ফিল আপ হয়ে রয়েছে, যেমন অ্যাপ্লিকেশান কোড, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ন্যাশনালিটি, স্টেট, হোম ডিস্ট্রিক্ট প্রভৃতি অপশানগুলি। এখন নিচের দিকে আইডেন্টিফাই প্রুফ অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ব্যাঙ্ক পাসবুক, রেশন কার্ড, স্কুল আইডি কার্ড, ভোটার আইডি কার্ড, আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ, এই এতগুলি আইডেন্টিটি প্রুফের মধ্যে তোমার কাছে যে আইডেন্টিটি প্রুফটি থাকবে সেই আইডেন্টিটি প্রুফটি সিলেক্ট করে পাশের আইডেন্টিটি প্রুফ কার্ড নাম্বার ঘরে তার কার্ড নাম্বারটি লিখবে। তবে এখানে আধার কার্ডটি সিলেক্ট করে আধার কার্ডের 12 সংখ্যাটি পাশের ঘরটিতে লিখবে। এরপর ম্যারিটাল স্ট্যাটাস অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ম্যারিড না আনম্যারিড সেই অপশানটি চুজ করবে। ব্লাড গ্রুপ অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে তোমার রক্তের গ্রুপটি সিলেক্ট করবে। মাদার টাং অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে তোমার মাতৃভাষাটি সিলেক্ট করবে। রিলিজিয়ান অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে তোমার ধর্মের নামটি সিলেক্ট করবে। এরপর ডিফারেন্টলি এবেলড, অর্থাৎ আপনি যদি প্রতিবন্ধী হন তাহলে এই অপশানটি টিকমার্ক দেবেন, না হলে ছেড়ে রাখবেন। আর পরের অপশানটি হলো স্পোর্টস পারসন, অর্থাৎ তুমি যদি কোনো খেলাধুলা সম্পন্ন ব্যক্তি হও তাহলে স্পোর্টস পারসন লেখার পরে যে
চেকবক্সটি থাকবে সেই চেকবক্সে ক্লিক করবে, নতুবা এই অপশানটি ছাড় দিয়ে রাখবে। এখন পেজটি স্ক্রল করে নিচের দিকে আসবে, যেখানে ডু ইউ হ্যাভ বাংলা শিক্ষা আইডি, অর্থাৎ তোমার যদি বাংলা শিক্ষা আইডি থাকে তাহলে এই অংশে ড্রপডাউন মেনুতে ক্লিক করে ইয়েস অপশানটি চুজ করবে এবং এন্টার বাংলা শিক্ষা আইডি বলে একটি ঘর ওপেন হবে, ওই ঘরটিতে তোমার বাংলা শিক্ষা আইডিটি লিখবে। এখন পারসুইং এনি আদার কোর্স অর প্রোগ্রাম, অর্থাৎ তুমি কলেজে ভর্তি হওয়ার সাথে সাথে অন্য কোনো কোর্স বা প্রোগ্রামে পড়াশোনা করছো কি? যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস অপশানটি চুজ করবে, আর যদি না হয় নো অপশানটি চুজ করবে। তবে ইয়েস অপশানটি চুজ করলে আরও কিছু অপশান দেখতে পাবে, যেখানে কোর্স নেম, ইনস্টিটিউট নেম, রেজিস্ট্রেশন নাম্বার, ইয়ার, এই অপশানগুলি তোমাকেও ফিল আপ করতে হবে। এখন নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, অর্থাৎ তোমার কাছাকাছি রেলওয়ে স্টেশনের নাম কি সেটি এখানে লিখবে। এরপর পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবে, যেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অংশটি পূরণ করবে। ব্যাঙ্ক নেম অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে তোমার কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের নামটি সিলেক্ট করবে। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম অংশে তোমার নামটি লিখবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ঘরে তোমার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটি লিখবে। ব্যাঙ্ক আইএফএসসি কোড ঘরে তোমার ব্যাঙ্কের আইএফএসসি কোডটি লিখবে। এরপর আপলোড ডকুমেন্ট অংশে ক্লিক করে তোমার ব্যাঙ্কের ফ্রন্ট পেজটি জেপিজে, জেপিইজি বা পিএনজি ফরম্যাটে 2 MBর মধ্যে স্ক্যান করে আপলোড করবে। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে অ্যাড্রেস পেজটি ওপেন হবে, যেখানে পার্মানেন্ট অ্যাড্রেস ঘরে তোমার অ্যাড্রেসটি লিখবে। ডিস্ট্রিক্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে তোমার জেলার নামটি সিলেক্ট করবে। পিনকোড ঘরে তোমার ঠিকানার পিনকোড নাম্বারটি লিখবে। পোস্ট অফিস অংশে তোমার ডাকঘরের নামটি লিখবে। পুলিশ স্টেশন অংশে তোমার থানার নামটি লিখবে। মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, ব্লক, নোটিফাইড এরিয়া, এই অংশে তুমি যে এলাকার বাসিন্দা সেই এলাকার নামটি লিখবে। সিটি ভিলেজ অংশে তোমার জেলার নাম বা গ্রামের নাম বা শহরের নামটি লিখতে পারো। এখন যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস যদি একই হয় তাহলে পেজের ডান দিকে সেম অ্যাজ পার্মানেন্ট লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি টিকমার্ক দেবে। এখন সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে অ্যাডিশনাল ইনফরমেশান পেজটি ওপেন হবে। এই পেজে বাবা, মা এবং গার্ডিয়ানের তথ্য লিখে ফর্মটি পূরণ করবে। ফাদার অংশের নেম প্রেফিক্স অপশানের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ডক্টর, লেট, মিস্টার তোমার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে সেই অপশানটি চুজ করবে। এরপর ফার্স্ট নেম ঘরে তোমার বাবার প্রথম নামটি লিখবে। মিডিল নেম ঘরে তোমার বাবার যদি কোনো মধ্য নাম থাকে তাহলে লিখবে, না হলে এই ঘরটি ছেড়ে রাখবে। লাস্ট নেম ঘরে তোমার বাবার শেষ নামটি লিখবে, অর্থাৎ টাইটেলটি লিখবে। কোয়ালিফিকেশান অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে তোমার বাবার শিক্ষাগত যোগ্যতাটি সিলেক্ট করবে। অকুপেশন অংশে তোমার বাবা কি কাজ করেন বা তার পেশা কি সেটি এখানে লিখবে। ফোন নাম্বার ঘরে তোমার বাবার একটি ফোন নাম্বার লিখবে। এরপর ঠিক একইভাবে মাদার অপশানটি ফিল আপ করবে, যেখানে নেম প্রেফিক্স অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ডক্টর, লেট, মিসেস, মিস অপশানটি চুজ করবে। ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম লিখবে। এরপর কোয়ালিফিকেশান অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে তোমার মায়ের শিক্ষাগত যোগ্যতাটি লিখবে। অকুপেশন অংশে তোমার মা কি কাজ করেন সেই পেশার নামটি লিখবে। ফোন নাম্বার ঘরে তোমার মায়ের একটি ফোন নাম্বার লিখবে। এরপর গার্ডিয়ান অংশের রিলেশনশিপ অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ফাদার, মাদার, অদার তোমার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে সেই অপশানটি চুজ করবে। এরপর নেম প্রেফিক্স অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ডক্টর, মিস্টার, মিসেস, মিস তোমার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে সেই অপশানটি চুজ করবে। তারপর ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম লিখে অকুপেশন অংশে তোমার গার্জিয়ান কি কাজ করেন বা তার পেশা কি সেটি লিখবে। এখন ফোন নাম্বার ঘরে তোমার গার্ডিয়ানের একটি ফোন নাম্বার লিখে পেজটি একটু স্ক্রল করে নিচের দিকে আসবে, যেখানে অ্যানুয়াল ইনকাম ঘরে তোমার পারিবারিক বাৎসরিক আয় কত সেটি এখানে লিখবে। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে রেজাল্ট অপশানটি শো হবে। এখন 10+2 অর্থাৎ তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। এখানে কিছু তথ্য দেখবে অলরেডি ফিল আপ হয়ে রয়েছে। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে তুমি উচ্চ মাধ্যমিক কোন মিডিয়ামে পড়াশোনা করেছো সেই মিডিয়ামের নামটি সিলেক্ট করবে। তারপর ডিসিপ্লিন অর স্ট্রিম অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে তুমি সায়েন্স, আর্টস, কমার্স না ভোকেশনালে পড়াশোনা করেছো উচ্চ মাধ্যমিক সেই অপশানটি সিলেক্ট করবে। এখন স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবে, যেখানে মার্কশিট ডিটেলস অংশে তোমার উচ্চ মাধ্যমিকের
কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছো সেই অপশানগুলি এখানে একে একে ফিল আপ করবে। সাবজেক্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে তোমার সাবজেক্টের নামগুলি চুজ করবে। বেঙ্গলি সাবজেক্ট চুজ করার সাথে সাথে ল্যাঙ্গুয়েজ টাইপ অপশানটি শো করবে। এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ টাইপ অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে তোমার বেঙ্গলি সাবজেক্টটি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না সেকেন্ড ল্যাঙ্গুয়েজ না থার্ড ল্যাঙ্গুয়েজ সেই অপশানটি চুজ করবে। এখন বাংলা যদি তোমার অপশনাল সাবজেক্ট হয় তাহলে এই অংশে টিক মার্ক দেবে। এরপর ইজ দিস থিওরি অর কম্বাইন্ড থিওরি অর প্র্যাকটিক্যাল, অর্থাৎ এই সাবজেক্টটি যে শুধুমাত্র থিওরি অথবা থিওরি প্র্যাকটিক্যালের কম্বাইন্ড, তাহলে এই অংশে টিক মার্ক দেবে। এখন থিওরি অপশানের ফুল মার্কস এবং পাস মার্ক অপশানে নাম্বারগুলি অটোমেটিক চলে আসবে। এরপর মার্কস অবটেন ঘরে তুমি বাংলায় কত নম্বর পেয়েছো সেটি রেজাল্ট দেখে এখানে লিখবে। টোটাল নাম্বার অটোমেটিক চলে আসবে এবং পার্সেন্টেজও অটোমেটিক এখানে চলে আসবে। বাংলা এবং ইংরাজি সাবজেক্টের নাম্বার দিয়ে তথ্য পূরণ হয়ে যাওয়ার পর অন্যান্য সাবজেক্টের তথ্য পূরণের সময় ল্যাঙ্গুয়েজ টাইপ অংশে আর কোনো অপশান শো করবে না। এখন মনোযোগ সহকারে প্রতিটি সাবজেক্টে মোট কত নম্বর পেয়েছো সেটি মার্কস অবটেন্ড ঘরে লিখে ফর্মটি পূরণ করবে। তবে আমি এখানে একটি কথা উল্লেখ করব, তুমি যদি 6টি সাবজেক্ট সিলেক্ট করে নাম্বারগুলি লেখো তাহলে অবশ্যই একটি সাবজেক্টকে অপশনাল সাবজেক্ট হিসাবে অবশ্যই মার্ক করবে এবং তুমি টপ 5 নাম্বার হিসাবে ফর্মটি ফিল আপ করবে। যদি কোনো তথ্য ভুল হয়ে গিয়ে থাকে তাহলে পার্সেন্টেজ লেখা বক্সের পাশে ডিলিট আইকন শো করবে। এই ডিলিট আইকনে ক্লিক করে তোমার ভুল তথ্যটি ডিলিট করে আবার নতুন করে এন্ট্রি করবে। এইভাবে উচ্চ মাধ্যমিকের প্রতিটি সাবজেক্ট চুজ করে তার নাম্বারগুলি ফিল আপ করবে। এখন স্ক্রল করে নিচের দিকে আসবে 10th স্ট্যান্ডার্ড রেজাল্ট, অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট দিয়ে এখন ফর্মটি পূরণ করতে হবে। বোর্ড অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে তুমি মাধ্যমিক কোন বোর্ড থেকে পড়াশোনা করেছিলে সেই বোর্ডের নামটি সিলেক্ট করবে। ইয়ার অফ পাসিং অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে তুমি মাধ্যমিক কোন বছরে পাস করেছিলে সেই পাস বছরটি সিলেক্ট করবে। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে তুমি মাধ্যমিক কোন মিডিয়ামে দিয়েছিলে সেই মিডিয়ামের নামটি সিলেক্ট করবে। রেজিস্ট্রেশন নাম্বার ঘরে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বারটি লিখবে। রোল নাম্বার ঘরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে মাধ্যমিকের রোল ও নাম্বারটি লিখবে, তবে রোল এবং নাম্বার লেখার মধ্যে কোনো ছাড় বা গ্যাপ দেবে না। এখন স্ক্রল করে নিচের দিকে আসবে। এখন সাবজেক্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে মাধ্যমিকের প্রতিটি সাবজেক্ট একে একে সিলেক্ট করবে এবং অ্যাড সাবজেক্ট অংশে ক্লিক করে তুমি সাবজেক্টগুলি অ্যাড করতে থাকবে। মাধ্যমিক পরীক্ষার 7টি সাবজেক্টই যেহেতু থিওরি ভিত্তিক, তাই ইজ অনলি থিওরি অর কম্বাইন্ড থিওরি অর প্র্যাকটিক্যাল প্লিজ টিক মার্ক প্রতিটি অপশানে এই অংশে টিক মার্ক দেবে। 7টি সাবজেক্টের নাম্বার লেখা কমপ্লিট হয়ে যাওয়ার পর নিচের দিকে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে ডকুমেন্টস বলে অপশানটি শো হবে। এখানে তোমায় অনলাইনে কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে তার নামগুলি এখানে শো করবে। প্রতিটি ডকুমেন্টস PDF ফরম্যাটে 2 MBর মধ্যে স্ক্যান করে আপলোড করবে। আইডেন্টিটি প্রুফ ডকুমেন্ট হিসাবে তোমার আধার কার্ডটি আপলোড করবে। 10th স্ট্যান্ডার্ড মার্কশিট হিসাবে তোমার মাধ্যমিকের রেজাল্টটি আপলোড করবে। 10+2 স্ট্যান্ডার্ড মার্কশিট অংশে তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্টটি আপলোড করবে। এজ প্রুফ ডকুমেন্ট হিসাবে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি এখানে আপলোড করবে। তুমি যদি ST SC OBC A এবং OBC B শ্রেণীভুক্ত একজন আবেদনকারী হও তাহলে তোমার কাস্ট সার্টিফিকেটটি এই অংশে আপলোড করবে। প্রতিটি ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার পর পেজের নিচের দিকে প্লিজ গো টু প্রিভিউ পেজ অংশে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমার সামনে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এই পেজে তোমার পার্সোনাল ইনফরমেশান, অ্যাড্রেস, অ্যাডিশনাল ইনফরমেশান, রেজাল্ট এবং ডকুমেন্টস এই 5টি অপশানে তুমি যে যে তথ্য লিখে ফর্মটি পূরণ করেছিলে সেই তথ্যগুলি এখানে ইন ডিটেলসে দেখতে পাবে। যদি এই তথ্যগুলি সঠিক থাকে তাহলে প্রতিটি অপশানের নিচে চেকড অ্যান্ড ভেরিফাই বাই মি এই লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটিতে টিক মার্ক দিয়ে নিচের দিকে আসবে। এখন অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন অংশে কলেজের র্যাগিংয়ের ব্যাপারে কিছু তথ্য এখানে দেয়া রয়েছে। এই ব্যাপারে তুমি সম্মত থাকলে আই অ্যাকনলেজ লেখার আগে চেকবক্সে টিক মার্ক দিয়ে পেজটি স্ক্রল করে নিচের দিকে আসবে, যেখানে কনসেন্ট লেখার নিচে আই অ্যাকনলেজ লেখার আগে যে চেকবক্স থাকবে তাতে টিক মার্ক দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে
তোমার সামনে প্রোফাইল পেজটি ওপেন হবে, যেখানে দেখবে আপডেট প্রোফাইলে 100% কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে তুমি কোন কলেজে বা কোন ইউনিভার্সিটিতে বা কোন কোর্সে ভর্তি হতে চাইছো সেগুলির প্রেফারেন্স লিস্ট কিভাবে তৈরি করবে তার পদ্ধতিটি দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।